আপা কি ব্যাপার সাত সকালবেলা আপনি আলু ভাজি করছেন? হ্যাঁ, আজকে সকালে ভাবলাম যে নাস্তা আজকে আমি আলু ভাজি আর রুটি খাবো। বাহ, তাই ভাবলাম যে চলো আলু ভাজিটা আমি লাকড়ি দিয়ে মাটির চুলোই করে নিই, নিজেই করে নিই। তাই আলু ভাজি বানাচ্ছি, এরপরে রুটিও তৈরি করবো। আলু ভাজি আপনি কি দিয়ে করলেন? আলু ভাজি হ্যাঁ, আলু ভাজি কি দিয়ে করলাম? আলু ভাজি হলো একদম সিম্পল, একেবারেই কোনো কিছু এমন কিছু স্পাইসি দিতে হয় না, মশলা দিতে হয় না। প্রথমে দিয়েছি তোমার হলো তেল, তারপরে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে একটু 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 বাদামি কালার হলো। তো আমি এবার একটু তেজপাতা দিয়ে দিয়েছি, দুই পিস তেজপাতা দিলাম। দেওয়ার পরে যাই হোক, তারপরে এই করলাম আলুটা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আবার কিছু কাঁচা পেঁয়াজও দিয়েছি। তারপর একটুখানি হলুদ দিলাম, লবণ দিলাম, তবে এটা ঢেকে রেখেছিলাম। এখন বেশ হয়ে গেছে। আমি কিন্তু পানি দিয়ে দেই, আস্তে মানে একটু জালটা একটু খুবই কম ছিল, কমিয়ে দিয়েছিলাম যাতে, কারণ আলুতে পানি দিলে তো ঘুটে যাবে, বুঝতে পারছো, খেলা হয়ে যাবে, যার জন্য আমার এই ধরনের মানে নরম হয়ে যাবে, দেখে যেন খাওয়া ভালো লাগে না। ভাজি মানে ভাজি একটু শক্ত শক্ত থাকবে। তো এই দেখো, আর একটু লাল লাল করেছি, মানে লাল লাল হলে কিন্তু খেতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। যে আলুর চিপস দেখো না, একটু মানে করো যে একটু ক্রিস্পি থাকলে ভালো লাগে, যে কসমস করছে, তাই এটা এরকম না, হয়ে গেছে অলরেডি কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর একটু লবণটা দেখি ভাই, কারণ যত কিছুই হোক না কেন লবণ কিন্তু খাবারের স্বাদ, এটা একটা একেবারে নির্ধারিত, বুঝছো, লবণ আমাকে দেখতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় নায়িকা সকালবেলা উঠে তিনি কি সুন্দর করে আলু ভাজি করলেন। লবণও ঠিক আছে, আর ঝালটা আছে, কারণ আমি রুটি দিয়ে খাবো তো, ঝাল খুবই কম দিয়েছি। আচ্ছা আচ্ছা, রুটি বানাবেন আপনি? হ্যাঁ, অবশ্যই রুটি বানাবো, বললাম না। এই মাটির চুলে এখন রুটি বানাবেন? অবশ্যই মাটির চুলে তো সবকিছুই রান্না হয়, রান্না করে, তাই না, সারা জীবন মানুষ করে এসছে। হ্যাঁ, তো আপনার হ্যাঁ, মাটির চুলে হয় কি একটু আমাদের জন্য আর কি, যেটা আমরা শহর বাড়িতে থাকি, যে এই কখনো আগুন ভিড়ছে, জ্বলছে, লাকড়ি দাও, আবার মানে রুটি বেলাটা যে বেলছি ছেঁকছি, কখনো বেশি হয়ে যাচ্ছে আগুনটা, তখন পুড়ে যাচ্ছে, এই একটা প্রবলেম হয় আর কি। এই যে তোমার আলু ভাজি কমপ্লিট। বাহ, সুন্দর আলু ভাজি হয়েছে। এই এখন আমি রুটি শুরু করে দিই। কিন্তু শক্ত হয়ে গেছে, তারা ভিতর থেকে নেই। কি পারবো না, আমার কি ভাবছো? না, আমি অবাক হয়ে তাকিয়ে দেখছি আপনার রুটি বানানো। নিশ্চয়ই আপনার দর্শকরা অবাক হবে এবং তাদেরও অনেক ভালো লাগবে। না, অবাক হওয়ার কিছু না, আমি বাঙালি মেয়ে, আমি বাঙালি মানুষ। তারপর কি বলে যে মেয়েরা আসলে পারবে না কেন, মেয়েদের অপারের কোনো কিছু নেই। আর রান্না বান্নার ব্যাপারগুলো তো এটা অবশ্যই মেয়েদের জানাটা উচিত আর কি। তো হয় নাই, দেখছো? বাহ, হ্যাঁ, হয়ে গেছে। তারপর আর একটা দিয়ে দেই, আজকে আসলে খারাপ হবে না, মানে একটা হচ্ছে আর একটা বলবেন, এই তো? এরকমই তো হয়। একটা চুলাই দিলাম, আর একটা আবার বেলতে থাকবো। তবে সকালের নাস্তা হিসেবে রুটি আলু ভাজি এটা কিন্তু সত্যি খুব একটা মজার খাবার। খাই এসে দেখো, আসলে চুলোয় একটা ব্যাপার হয় কি, একটু আগুন মাঝে মাঝে বেশি হয়ে যায়, তো
ভালো করে না উল্টে দিলে পুড়ে যাবে। বাহ। এই দেখো, দেখছো? ফুলছে কিন্তু রুটি। হ্যাঁ অবশ্যই, কেন ফুলবে না, ছানাটা ভালো হয়েছে। হয়েও গেল। হ্যাঁ এটা অনেক, এটা তখন বলতো, কিন্তু ওটা যদি না নাড়াচাড়া না করি তাহলে পুড়ে যাবে তো, বুঝছো? না, না। যার জন্য ওটা করে দিলাম, নামিয়ে রেখে আটটা বানাই। তুমি কি মনে করছো আমি রুটি বানাতে পারি না? না, আমি ভেবেছি আপনি তো অবশ্যই পারেন, কারণ যেহেতু আপনি সব ধরনের রান্না, এত ব্যস্ততার মাঝে যদি আপনি সুন্দর সুন্দর রান্না করেন। কি অবাক হচ্ছে না? অবাক তো অবশ্যই হচ্ছি। তাই আপনি এক হাতে রুটি করছেন, আলু ভাজি করলেন, তাও মাটির চুলায়। হ্যাঁ, আবার- রুটিটা কিন্তু হলো কি অবশ্যই আরেকজন যদি সহযোগিতা করলো ভালো হয়, যে একজন বেলে দিচ্ছে একজন সেঁকে দিল। তা আমি ভাবলাম আমার তো দর্শকদের জন্য আমি আমি একাই মানে রুটি বানাবো, একাই সেঁকবো আর কি। তো আমার মনে হয় আমার দর্শকদের ভালো লাগবে, আমার তো ভালো লাগছে আসলে, যে রুটি বানাতেও ভালো লাগছে, একসাথে সেঁকতেও ভালো লাগছে আর কি। ও উহ, এই একটা লাঠি চুলে রান্না করলে একটা সমস্যা আর কি, মানে একদম কখন যে একদম বেশি দূরে যায়। আহা, একটু পুড়ে গেছে রে। ফুলছে কিন্তু, দেখছো দেখছো? হ্যাঁ, ও বাবা, হ্যাঁ, হ্যাঁ। ও অনেক বাবা, সুন্দর ফুলছে হ্যাঁ, খুবই কিন্তু। সুন্দর হয়েছে। আবার রুটিগুলো কি সুন্দর আপনি গোল গোল করে। আপাতত এইখানে ক্ষান্ত দেই, বুঝছো না? হ্যাঁ। একটু খাইতে হবে ভাই, আমার ক্ষুধা লেগে গেছে, বুঝছো? না, তা তো অবশ্যই। হ্যাঁ, অনেকগুলো করেছি তো, এই যে দেখো অনেকগুলো রুটি হচ্ছে তো, একদম অনেক সুন্দর। করেছি। হ্যাঁ। আলু ভাজি এবং রুটি একটা সুন্দর একটা নাস্তা হয়ে যাবে। না না, আমি মাঝে মাঝে কিন্তু খাই, সত্যি, যে প্রতিদিন খাই না, এটা সত্যি কথা। প্রতিদিনের আমার একটা রুটিন আছে খাবার। আর তারপর মাঝে মাঝে তোমার আলু ভাজি দিয়ে রুটি, তারপর ডিম ভাজি দিয়ে রুটি, তারপর অন্যান্য কোনো কিছু, মাংস, মানে বেশি যে একদম ঝাল দিয়ে খাওয়া হয় না, তবে হ্যাঁ মাঝে মাঝে নিহারি দিয়ে আমি খাই, যেটা সেটা রুটি না, আর নান রুটি খাই। বাহ, হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আর এখন বানাচ্ছি না ভাই, আমার ক্ষুধা লেগে গেছে, আগে খেয়ে নেই, আমার রয়ে গেছে পরে বানাবো। এই যে তুমি কি খাবা? হ্যাঁ, আমি খাবো না মানে, আপনি এত সুন্দর করে রুটি আচ্ছা, বানিয়েছেন। বাবা। খাবো না মানে। বসে বসে যাও, তা এই যেগুলো আছে একটু পরে বানাই, হ্যাঁ? আচ্ছা ধরো, আচ্ছা আমিও নেই। আচ্ছা, আলু ভাজাটা কিন্তু দেখতে হ্যাঁ আলু ভাজাটা একটু একটুই করেছি, এই যে রুটি নাও, রুটি। না, হাত হাত তো ধরেছি। আসলে চমৎকার লাগছে। হ্যাঁ হ্যাঁ, না না, কি বলবো, অবশ্যই। এই যে যেটা বেশি ফুল ছিল না, এটা না, আমি তো খাবোই। আরেকটা দাও, ধরো, খাও। একটা খেয়ে নিলাম। তাই, আমি দুটো খাবো। প্রিয় দর্শক, বলে বোঝাতে পারবো না যে আপা এত সুন্দর রুটি বানিয়েছে, এত সুন্দর আলু ভাজি করেছে। আপা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে শুধু আমার এটাই বলা থাকবে যে আমি শুধু অভিনয় যে করতাম তা নয়, আমি মাঝে মাঝে সময় পেলে রান্নাও করতাম। আর রান্নাগুলো কিন্তু আমাকে শিখিয়েছিল আমি ছোটোবেলা আমার নানি, আমার মা। যখন আমি চলচ্চিত্রে আসলাম তখন তো সুযোগ করতে পারিনি অতটা রান্না করা, তারপর মাঝে মাঝে আমি করেছি, এখন মাঝে মাঝে করি, রান্না করি। ইদানিং ভাবলাম যখন ভিডিও করি বা আপনাদের সামনে আসছি আপনার ফেসবুকের মাধ্যমে বা আমার পেজের মাধ্যমে, তো মাঝে মাঝে করি না, আপনারাও দেখেন, যার জন্য করা।
তো আমি আশা করবো যে আগে যেমন আপনারা আমার ছবি দেখবেন, আমাকে সাপোর্ট করেছেন, বলতেন, আমি এখনও আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও বা রিল দেখে। একটু তো এদিক সেদিক হতেই পারে, তাই নয় কি? তারপরেও আপনারা সাপোর্ট আমাকে করবেন। আপনারা সাপোর্ট না করলে কিন্তু আমি আমার ভিডিও বানিয়ে সার্থকতা নেই। আমি চাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে থাকতে, আপনাদের মাঝে থাকতে, আপনাদের ভালোবাসা দিয়ে যেন আমি বেঁচে থাকতে পারি। ভালো থাকতে